তো প্রিয় দর্শক, তোমরা স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে যে 30 men can produce 1500 units in 24 days working 6 hours a day. In how many days can 18 men produce 1800 units working 8 hour day? এর মানে হচ্ছে যে 30 জন লোক 1500 ইউনিট কাজ 24 দিনে করে দিতে পারে 6 ঘন্টা ধরে কাজ করে। তবে কতজন 18 জন লোক 1800 ইউনিট কাজ কত দিনে 8 ঘন্টা ধরে কাজ করে শেষ করে দেবে? তো চলো অঙ্কটা শুরু করে দিই। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2, যেখানে M1 হচ্ছে যে কতজন লোক মিলে কাজ করেছিল, D1 হচ্ছে কত দিনে কাজ করেছিল, T1 হচ্ছে যে কত ঘন্টা বা কত মিনিট বা কত সেকেন্ড ধরে কাজ করেছিল, আর W1 হচ্ছে কত পরিমাণ কাজ করেছিল। একই রকম M2 হচ্ছে কতজন মিলে কাজ করবে, D2 হচ্ছে কতজন দিনে কাজ করবে, T2 হচ্ছে কত ঘন্টা ধরে কাজ করবে, W2 হচ্ছে কত পরিমাণ ধরে কাজ করবে। কিন্তু এখানে যেহেতু D2 এর মানটা বের করতে বলেছে, তো D2 এর মানটা আমরা বের করব। D2 সমানটা হবে M1 D1 T1 বাই W1, আর এভাবে যদি কোনাকুনি গুণ করি তাহলে T1 এর সাথে W2 গুণ হবে, আর এই W1 এর সাথে M2 আর T2 গুণ হবে। এবার শুধু মানগুলো বসিয়ে দাও। M1 এর মান বলেছে 30, D1 এর মান বলেছে 24, T1 এর মান বলেছে 6, W2 এর মান বলেছে 1800, আর W1 এর মান বলেছে 1500 ইন্টু M2 এর মান বলেছে 18 ইন্টু T2 এর মান বলেছে 8 আওয়ার। এবার শুধু কাটাকাটি করে যেটা অ্যান্সার হবে সেটাই হবে উত্তর। এবারে দেখো, এখানকার শূন্য এখানকার শূন্য এখানকার শূন্য এখানকার শূন্য কাটলাম, এই 18 এই 18 কেটে দিলাম। এবার 8 একে 8, 3 8 24, আর 15 একে 15, 15 দুগুণে 30 হলো। তাহলে কী কী থাকলো? 2 গুণ 3 গুণ 6, এবারে গুণ করে যেটা হবে 3 দুগুণে 6, 6 6 36, এটাই হবে অ্যান্সার। এবারে তোমরা বলবে 20 জন ব্যক্তি প্রত্যহ 4 ঘন্টা করে কাজ 21 দিনে একটি কাজ সম্পূর্ণ করে, তাহলে 48 জন লোক প্রত্যহ কত ঘন্টা কাজ করলে 7 দিনে ওই কাজ শেষ হবে? তোমরা তাড়াতাড়ি এই অঙ্কটা করে ঝটপট উত্তর বলো, দেখি কে কতটা বুঝতে পেরেছো। অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।